হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন জিনিস নিয়ে। চারিদিকে এত বিয়ে বাড়ি হচ্ছে যে বিয়ে রিলেটেড কিছুই বানালাম। তো আজকে আমি বানাবো একটা বরণডালা। তার জন্য প্রথমেই বানিয়ে নেব একটা কুলো। আর কুলোটি বানানোর জন্য দেখো মাটি নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়েছি। তারপরে আমি কুলোর আকারে মাটিটা কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এর আগে মাটির একটা তত্ত্বসূচিও বানিয়েছিলাম। তো তোমরা না দেখলে অবশ্যই দেখে নিও। আর এইদিকে দেখো কুলোটি বানানোর জন্য আমি মাটির একটু মোটা রিং তৈরি করে নিয়েছি। এরপরে এগুলো দেখো ভালোভাবে অ্যাটাচও করে দিয়েছি। এরপরে আমি সাইড দিক থেকে ভালো করে অ্যাটাচ করে দেবো যাতে খুলে না যায়। তো এভাবে আমি হাতে করে নেব চারধারটাই, এবং আমি জল দিয়ে মসৃণও করে নেব। আর আসলে কুলো যেমন দেখতে হয় আমি কিন্তু ঠিক সেরকমটাই বানানোর চেষ্টা করছি। তোমরা আমাকে শেষে জানিও সেরকম হয়েছে কিনা। আর দেখো কুলোর চারধার যেভাবে আটকানো থাকে আমি কিন্তু মাটি দিয়ে সেরকমটাই করে নিয়েছি। এরপর কুলোর ভেতরের দাগগুলো আমি করে নেব। এর থেকে ছোট ছোট হয়, তো আমি এখানে একটু বড় বড়ই করেছি। তো হয়ে গেল। এরপরে আমি বানিয়ে নেব আরও যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো। প্রথমে আমি বানাবো একটা সরা। তো আমি এখানে 3টে মাটির সরা বানাবো, একটা একটু বড় বানাবো এবং বাকি দুটো আমি একটু সাইজে ছোট বানাবো। তো দেখো আমি এখানে গোলাকার আকৃতির করে নিয়েছি। এরপরে একটি ঢাকনাও করে নেব। আর দেখো একটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি বাকি দুটিও কিন্তু একইভাবে বানিয়ে নেব। আর হ্যাঁ, এগুলোকে মাটির সরা বলে বা মাটির ঘটও তোমরা বলতে পারো। বিয়েতে কিন্তু এগুলো থাকে, আমি দেখেছি। আর দেখো আমার কিন্তু এখানে 3টে সরা বানানো হয়ে গেছে। তো এরপর আমি বানিয়ে নেব ছোট্ট একটা প্রদীপ। তাই দেখো কিছুটা মাটি নিয়ে প্রথমে আমি গোলাকার করে নিয়েছিলাম, তারপরে দেখো প্রদীপের আকারে করে নিয়েছি। আর প্রদীপ কিন্তু রেডি হয়ে গেছে। আর এরপর আমি বানাবো সেই জিনিসটা যেটা বরণডালার সব থেকে আকর্ষণীয়, চোখে লাগে খুবই। তো এরপর বানাবো আমি 1 ডজন কলা। তো দেখো আমি এখানে প্রথমে কিছুটা মাটি নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা একটা করে এখানে 12টা কলা আমি বানাবো। তো বেশি বড় বানাবো না, ছোট বানাবো, কারণ কুলোটা আমার খুব একটা বড় হয়নি, ছোটই হয়েছে। তো এর থেকে বেশি বড় করতে গেলে কিন্তু অনেক ভারী হয়ে যাবে, ভেঙে যাবে। তো ছোট ছোটই বানাচ্ছি। এরপর আমি যেগুলো বানাবো সেগুলো আমি নিজেও জানি না কি তো বানাচ্ছি। এগুলো তোমরা করি বা আরও যে সমস্ত জিনিস থাকে সেগুলো বলতে পারো। তো দেখতে ভালো লাগবে রং করার পর, তোমরা দেখো। আর দেখো বরণডালায় কিন্তু আরও অনেক ধরনের জিনিস থাকে, সেগুলো তো মাটি দিয়ে বানানো সম্ভব নয়। আমি শুধুমাত্র যেগুলো বানানো সম্ভব সেগুলোই বানালাম। তো আমার মাটির বরণডালা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটা আমি শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দর করে আমি এটিতে কালার করে নেব। দেখো আমার মাটির বরণডালা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এটিতে কালার করব। আর দেখো এখানটা কিন্তু একটু ফেটে গেছে। তো ফেটে গেলেও পুরোটা কিন্তু ফাটেনি, তাই আমি এখানে আর কিছু করলাম না, যেমনটা আছে তেমনটাই রেখে দিলাম। এরপর আমি সবগুলিতে প্রাইমার কালার করে নেবো একে একে। এরপর আমি কুলোটিতে লাল কালারটা করব, তার কারণ এখন কিন্তু বিয়ের জন্য কুলোতে কিন্তু লাল কালারটাই করা হয়। আর ভেবেছিলাম অন্য কালারও করব, কুলোর ঠিক যেমনটা কালার হয়, কিন্তু যেহেতু বিয়ের জন্য বরণডালা লালই হয় তাই আমি লাল কালারটাই করে দিলাম। এরপর আমি কলা পাকাগুলিতেও কিন্তু হলুদ রঙটা করে দিয়েছি, যেহেতু পাকা কলা তাই আমি এখানে হলুদ রং করে নিয়েছি। আর এরপরে আমি দেখো মাটির সরাগুলিতে রং করব। এগুলোতে আমি লাল রং করতে পারতাম, কিন্তু যেহেতু কুলোটিতে আমি লাল রং করেছি তো সব কিছুই একই হয়ে যাবে, সেই জন্য আমি এগুলিতে কিন্তু নীল কালারটা করে নিলাম। তোমরা আমাকে জানিও কেমন হয়েছে। এরপর আমি মাটির প্রদীপটিতে কিন্তু মাটির ব্রাউন কালারটা করে নেব। আর আমার কাছে কিন্তু ব্রাউন কালারটা একদমই ছিল না, পুরোপুরি শেষই হয়ে গিয়েছিল। তো যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। এরপর আমি মাটির সরাগুলিতে একটু ডিজাইন করব। আর দেখো প্রথমটিতে কিন্তু আমি যেমন খুশি করে দিয়েছি, তো পরে আমি একটু ভালোভাবে করলাম। প্রথমটা খুব একটা ভালো হয়নি, পরেরগুলো কিন্তু একটু তাও ভালো লাগছে মোটামুটি। তোমরা আমাকে জানিও কেমন হয়েছে। আমি কিন্তু এই ধরনের কলকা ডিজাইন খুব একটা পারি না, তাই খুব ভালো হয় না। তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর দেখো কলা পাকাতে কিন্তু সিঁদুর লাগানো থাকে, সেই জন্য আমি দেখো লাল রং দিয়ে দিয়েছি। তো আমার মাটির বরণডালা কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও এই বরণডালাটি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।